গাইস, আবার আমি চলে আসলাম আপনাদের মধ্যে। দেখেন সকাল থেকে আমি সারাদিন কি করি। এই যে প্রথমে চাদরটাকে ঠিক করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। একটা মেয়ে মানুষ হলে যে একটা সংসার সামলানো কত কষ্ট রে ভাই। যে কাজগুলো করে সেই বোঝে। অনেক হাজবেন্ড আছে মনে করে যে সারাদিন কি করে, রুমের ভিতরে খালি শুয়ে থাকে মনে হয়। কিন্তু না রে ভাই, একটা মেয়ে মানুষের যে সংসারে যে কত কাজ। হয়তো আপনারা চাকরি করেন যারা, যে হাজবেন্ডগুলো তারা ভাবে যে আমরা অফিসে কাজ করে সারাদিন পরিশ্রম করি, কিন্তু একটা মহিলা তো সারাদিন কত রান্না বান্না, সংসার সামলানো, বাচ্চা সামলানো কি কষ্ট, আপনারা সেটা বুঝবেন না। দেখেন এখন আমি এগুলো সব এক বেলা না মুছলে দেখা যায় যে একবারে ধুলো করে সাদা হয়ে যায়। সব মুছে নিচ্ছি। এখন রুমটা ঝাড়ু দিয়ে নেবো। সংসারের কাজ শেষই হতে চায় না, মাঝে মাঝে খুব খারাপ লাগে। তারপর তুমি মেয়েরা সংসারের মাথা করতে পারি, বলেন তো? একটা মেয়ে চায় তার সংসারকে সবসময় পরিপাটি করে রাখতে, কিন্তু হঠাৎ যদি অসুস্থ হয়ে যায় তখন বোঝা যায় যে কি অবস্থা, কোনো দিকে আর তাকানো যায় না, রুম টুম পুরো অবস্থা হয়ে থাকে। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম কি কি করি সারাদিন। এত সময় রান্না করলাম, রান্নার ভিডিওটা শেয়ার করিনি আপনাদের সাথে। ঠান্ডাও লেগেছে, শরীরটা বেশি ভালো না। এই দেখেন আমার হাজবেন্ড আজকে আমাকে বলেছে এগুলো পরিষ্কার করতে। আমার তো মনে হচ্ছে এখন কেন্দ্রে দেয় এরকম লাগছে। এগুলোকে পরিষ্কার করার কোন কথা আপনারা বলেন? কি আর করা, তাও করতে হবে। যাই হোক, হাজবেন্ডের কথা তো রাখতেই হবে, তার আমাদের জন্য কত কষ্ট করে বলেন। এটুকু তো কিছুই না। আচ্ছা এখন আমি এগুলো করি, আল্লাহ হাফেজ।